আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে তো কোরবানি চলেই আসলো। তো ভাবলাম যে কোরবানি ঈদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো কালো ভুনা, অথেন্টিক কালো ভুনা। সবাই সবার মতো করে, বাট আমি বাবুটির স্টাইলে, যেটা আমাদের চিটাগাংয়ে করা হয় ওইভাবে আপনাদের জন্য শেয়ার করছি আর কি, যেভাবে কালো ভুনাটা করে। তো আমি যেভাবে করি এভাবে ফলো করলে একদম 100% অথেন্টিক কালো ভুনার মতো আপনাদের মনে হবে, যেটা চিটাগাংয়ের ঐতিহ্যবাহী কালো ভুনা আমরা খেয়ে থাকি। তো এটার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে একদম চাক গরুর মাংস, যেটা একদম ফ্রেশ গরুর মাংসটা, চর্বি কম, হাড় টাড় থাকবে না, শুধুমাত্র গরুর মাংস দিয়েই করতে হবে। বড় বড় করে কেটে নেবেন। তো অনেকে হালকা পাতলা চর্বি দিতে পারেন, দেওয়া যায়, বাট ফ্রেশ মাংসটা হলে ভালো হয়। তো অনেকে পেঁয়াজ বেরেস্তা করে দেয়, তো আমি ভাবলাম যে আমি আলাদা করে না করে ফার্স্টেই আমি প্যানের মধ্যে তেল, তেজপাতা, তারপরে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিচ্ছি, আলাদা করে আর দেবো না। এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে, মাংসগুলি আমার আলাদা মেখে তারপরে দেওয়া উচিত ছিল। যাই হোক, আপনারা এই মিস্টেকটা করবেন না। মাংস দিয়ে দিলাম, তারপরে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, তারপরে এটা হলো যে বড় এলাচ। বড় এলাচটা মাস্ট বি দিতে হবে কালো ভুনাতে। তারপরে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম মরিচ। তো সবাই আসলে সবার মতো করে আমি কিন্তু বাবুর্চির স্টাইলেই করলাম। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম আর সস দিয়ে দিলাম। সসটা অল্প ছিল, মানে আমার যেখানে যতটুকু রান্না করব অতটুকু ছিল। তারপরে আমি একটু পানি মিক্সড করে তারপরে দিলাম, তারপরে সয়া সস, আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো করে দিয়ে দিলাম, বেশি দেওয়া যাবে না। তারপরে সরিষার তেল, 100% এটা সরিষার তেলে রান্না করতে হবে, যেহেতু কালো ভুনা। কয়েকটা স্টেপ ফলো করতে হবে, সেটা হলো যে কালো ভুনা রান্নার ক্ষেত্রে আপনাকে দুইটা সসই ইউজ করতে হবে, সয়া সস, তারপর টমেটো সস, তারপর হলো কালো এলাচ, সরিষার তেল। স্টেপ বাই স্টেপ আমি বলে দিব। তারপরে আমি আসলে ধরতে পারতেছিলাম না, যেহেতু কড়াইটা একটু গরম। তো কোনো রকম ইয়ে করে আমি ভালো করে মিক্সড করে নিলাম। ভালো করে মেখে নেবেন, হাতে মেখে নিলে আরও ভালো হয়। তারপরে এই যে সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। সসের যেতটুকু পানি দিয়েছিলাম সস নেওয়ার সময়, ঠিক ওই পানি থেকে পানি উঠেছে মাংসতে। তো এখন আর আমি কোনো পানিই দেবো না, এটাতেই আমি সিদ্ধ করে নেব খুব ভালোভাবে। তো মাশাল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে, কালো এলাচ, সরিষার তেল, মনে হচ্ছে মাটির চুলায় আমি রান্না করছি আর কি। তো এই একটু হালকা নেড়ে চেড়ে দিব, চুলার আঁচটা লো ফ্লেমে রেখে তারপরে রান্না করব। তো এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়াটা ইউজ করলে ভালো হয়। 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ জিরার গুঁড়া, তারপর এটা জয়িত্রী, তারপরে জায়ফল অল্প অল্প করে। আসলে আমি একসাথে দেই না কেন, আদা রসুনের একটা ফ্লেভার থাকে, এটার ফ্লেভারটা একরকম, সেই জন্য ওটা চলে যাওয়ার পরে আমি গরম মশলা অ্যাড করি, বাটা গরম মশলা যেগুলা, জিরা, ধনিয়া, তারপরে হলো এখন দিলাম জায়ফল, জয়িত্রী দিয়ে আমি আবারও ঢেকে দিব। মাশাল্লাহ এত সুন্দর ফ্লেভার আসছে। তারপর এই যে দেখুন প্যান থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে হবে যে মোটামুটি অলমোস্ট কষানো হয়ে গেছে। তো ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেবেন। আর এ পর্যায়ে এসে চেক করে নিতে পারেন মাংসটা সিদ্ধ হয়েছে কি না। তো আমি দেখলাম যে সিদ্ধ হয়নি। আর এই যে এই মশলাটা, এটা মাস্ট বি দিতে হবে, সেটা হলো রাঁধুনি। অনেকে জৈন বলে, বা রাঁধুনি 2 রকমের আছে, জৈন একটা, রাঁধুনি একটা, দুইটা দেখতে একই রকম। আমি এখানে রাঁধুনিটা ইউজ করেছি, আমাদের চিটাগাংয়ের রাঁধুনিটাই ইউজ করে এটার মধ্যে। তো এটা আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। মাংস পরিমাণ, সরি আমি প্রথমে বলি না, আমি এখানে 3 কেজির মতো গরুর মাংস নিয়েছি, একদম ফ্রেশ চাক গরুর মাংস, একটু বড় বড় করে কেটে নিব। তো ওইটা নিয়েছি আমি। তারপর এখন একটু নেড়ে চেড়ে দেখলাম যে কি অবস্থা, ভালো করে নেড়ে চেড়ে নেবেন। তো এই পর্যায়ে এসে চেক করে দেখলাম যে আর একটু পানি লাগবে। তো আমি 1 কাপ পানি অ্যাড করে দিলাম। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে, ঠান্ডা পানি অ্যাড করা যাবে না এই পর্যায়ে এসে। তারপরে আমি একটু নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব আর কি, অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে আমার একদম পানি শুকিয়ে গেছে, মাখা মাখা অবস্থা হয়ে গেছে। এখন কিন্তু আমার মাংসের কালো ভুনাটা একদম পারফেক্ট। তো আমি এখন এটাকে বাগার দিয়ে দিব। তো এই যে মাংস থেকে প্রচুর তেল উঠছে, সরিষার তেল আর শুকনা মরিচ দিয়ে আমি ফোড়ন দিব। তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করে নেবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার রেসিপি কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই
ঈদে এই মাংসের কালো ভুনা গরুর কালো ভুনাটা রেডি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। তো আমি এই যে বাগার দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে সবার শেষে বাগারটা দিতে হবে। তো এখন আমি চুলা কমিয়ে 5 মিনিট বসিয়ে রাখছি। এই যে আমার ফাইনাল লুকটা। আপনারা চাইলে আরও ভাজা ভাজা করতে পারেন, তো আমার এই পর্যায়ে এসে ভাবলাম আর ভাজা ভাজা করার দরকার নেই। তো এই যে মাশাল্লাহ মাশাল্লাহ ইয়ামি ইয়ামি একটা লুক। তো আমার বাসায় সবাই খুব পছন্দ করে মাংসের কালো ভুনাটা, অনেক পছন্দ করে। আর তাছাড়া আমার বাসায় এমনি তো গরুর মাংস প্রচুর খাওয়া হয়, তো ভাবলাম যে যেহেতু ঈদ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, আজকে এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।